তুমি কিছু জানতে পেরেছ? না, কেউ কিছু বলছে না। তবে আম্মা অসুস্থ নন, জাহাপনা রেখে এসেছেন। কি বলছো তুমি নীলিমা? তা হবে কেন? জানি না, কেউ ষড়যন্ত্র করেছে। আগেও একবার এমন হয়েছিল। হেতিজা সুলতান? শুধু তিনি নন, শাহ সুলতানও জড়িত। যেভাবেই হোক আম্মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতেই হবে। অপেক্ষা করো নীলিমা, জাহাপনার সাথে এখন কথা বলা সম্ভব না। কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রয়োজন হলে আমি চলে যাব আম্মার কাছে। পালানোর অভ্যাস হয়ে গেছে। তুমি চুপ করো। ঝগড়া থামাও। তোমরা জাহাপনাকে ছেড়ে কোথাও যাবে না। যেতে হলে আমি যাব। কি নিয়ে কথা হচ্ছে? কিছু না, আমরা গল্প করছি। আম্মা আসছেন না কেন? চলে আসবেন শাহজাদা, চলে আসবেন। মহামান্য পাশা। অলিভিয়া, কেমন আছো? এখানে ভালো লাগছে তোমার? কোনো অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না পাশা, আমার খুব ভালো লাগছে। ঈশ্বর আপনার ভালো করুন। এসে গেছেন পাশা? মদ নিয়ে এসো। মাতাল হয়েই তো এসেছেন। মেজাজ ভালো দেখালেও সবই জানি। আপনার স্বপ্ন ভেঙে গেছে। কি বলতে চাও তুমি? মেহেরিমা সুলতানের কথা বলছি। তুমি পেছনে লেগেছো কেন হাতুম? বেঁচে থাকার উদ্দেশ্য কি? হ্যাঁ, মরহুম ইব্রাহিম পাশার প্রতিশোধ নেবে তাই ভাবছো? আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করছি, ঠিক আপনার মতো। হুররাম সুলতানের সময় শেষ। ওনার মতো ব্যর্থ হতে না চাইলে নিজের পথ বেছে নিন। আমি বেছে নিয়েছি হাতুন। প্রথম দিন থেকে একাই পথ চলেছি, এখনো একাই পথ চলছি। বাবা। জাহাঙ্গীর, জাহাপনা ক্ষমা করবেন, নিষেধ শুনেননি। আমার শাহজাদা, কেমন আছো? আম্মা কেন আসছেন না? বাবা কেন ওখানে থেকে গেলেন? খুব বেশি মনে পড়ছে আম্মাকে? আমার প্রাণপ্রিয় বাদশা, আমার পৃথিবী, আমার জীবন, আমার স্বপ্ন, আমার প্রাণ শক্তি, আমার বেহেশত, আমার বসন্তের ভালোবাসা। শুধু এই প্রাসাদ না, এখন পৃথিবীটাই আমার জন্য কবর সমতুল্য। আমার চোখ হয়েছে অন্ধ আর কান হয়েছে বধির। কথা বলার মতো শক্তি নেই। শূন্য কামরাগুলোর মাঝে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। যদি আমার পক্ষে সম্ভব হতো, শিকল পরে আপনার পায়ের কাছে পড়ে থাকতাম, শুধু আপনাকে দেখতাম আর সমুদ্রের মতো ওই নীল চোখের দিকে তাকিয়ে থাকতাম। আপনার এই দাসী হুররামের জীবনের কি এমন মূল্য? আপনার জন্য হাজারটা জীবন উৎসর্গ করব। আপনার বিচ্ছেদে নিষ্প্রাণ হয়ে আমি বেঁচে থাকতে পারছি না। আপনি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন তা আমি জানি না। তবে আপনার আদেশে যদি তলোয়ার বের করা হয়, তখন আমি হাসি মুখে মাথা পেতে দেব জাহাপনা। আপনার কাছে একান্ত প্রার্থনা, একটা ভুলের জন্য আমাকে ভুলে যাবেন না, আমাকে মন থেকে মুছে ফেলবেন না, এ আমার অনুরোধ।
হেতিজাকে বহু কষ্টে রাজি করিয়েছি, কিন্তু আপনারও হুসরেব পাশার সাথে কথা বলা উচিত। বিয়ের পর হেতিজা আমাদের সাথেই থাকবে। অসম্ভব শাহজাদি, নাউজুবিল্লাহ, সম্ভব না। এ কথা বলি কিভাবে? আমি পারবো না। এছাড়া হেতিজা রাজি হচ্ছে না। আগে বিয়ে হয়ে যাক, তারপর একটা সমাধান করব। ততদিন পর্যন্ত পাশাকে ধৈর্য ধরতে হবে। তাহলে বলা যায় হেদিজা সুলতানের দাম্পত্য জীবনও আমাদের মতো মধুর হবে। মাশাআল্লাহ। তার মানে কি পাশা? আপনি কি অভিযোগ করছেন? আকাশের পাখি আর মাটির পিঁপড়াও যদি জানতে পারে আমার এই অবস্থার জন্য, তারাও আফসোস করবে। আপনি যত যাই বলেন, এখন এটাই আমাদের বাস্তবতা। তার উপর রাজধানী আসার পর থেকে আপনি আরো বেশি দূরে সরে গেছেন। এখন এসব কথা কেন বলছেন? অযথা রাগ করবেন না শাহজাদি, পরিস্থিতি তো তাই। শুভরাত্রি। এসো। জাহাপনা, রুস্তম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, ক্ষমা করবেন, কিন্তু বিষয়টা খুবই জরুরি, তাই আপনাকে জানাতে এসেছি। বলো পাশা। তেতে সানজাক থেকে খবর এসেছে জাহাপনা, অভিযান চলাকালীন আলানিয়া কারখানায় মেরামত হয়েছে। কদিনের মধ্যে কারখানা আবার চালু হবে। তুমি কি বলছো তা কি জানো পাশা? কার এত দুঃসাহস আমার অনুমতি ছাড়া কারখানায় কাজ শুরু করে? কার এত বড় সাহস বলো, আমি এখনই শাস্তি দেব। মহামান্য শাহজাদা মুস্তাফা জাহাপনা। শাহজাদা নিশ্চয় ভেবে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সে সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি। এসো। শাহজাদা, মানিসার ব্যবসায়ী শেখ হাসান এফেন্দি এসেছেন, আপনার সাথে দেখা করার অনুমতি চাইছেন। আসতে দাও। মহামান্য শাহজাদা, আমি অসহায়, আমাকে সাহায্য করুন। কি ব্যাপার হাসান এফেন্দি, কি হয়েছে আপনার? জলদস্যুরা আমার জাহাজ কেড়ে নিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েছি, দস্যুদের শাস্তি দেয়া হবে। আমার ছেলে শাহজাদা, আমার হোসেন ওই জাহাজে। দস্যুরা খবর পাঠিয়েছে 3000 স্বর্ণমুদ্রা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। এত স্বর্ণমুদ্রা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর দোহাই কিছু একটা করুন, আমার ছেলেকে বাঁচান। সুলতানা, আদা আর গোলাপের রস দিয়ে মলম বানিয়েছি। রাতে শোবার আগে মালিশ করলে ব্যথা চলে যাবে। ভালো করেছো রুমেসা, ব্যথায় ঘুম আসে না। সুলতানা, কি হয়েছে ফিদান? রাজধানী থেকে চিঠি এসেছে। শাহ সুলতান পাঠিয়েছেন।
বলেছেন হুররামকে জাহাপনা শাস্তি দিয়ে এদিনে পাঠিয়ে দিয়েছেন। এ তো সুখবর সুলতানা। এখনই বাবুর্চিকে খবর পাঠাও, মিষ্টি আর শরবত সবাইকে দিতে বলো। হে আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, দোয়া কবুল করেছেন। চিন্তা করবেন না হাসান এফেন্দি, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনার ভালো করুন শাহজাদা, আল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন। আমিন। আলাইয়া কারখানার 2টো জাহাজ ইজমির বন্দরে পাঠাতে বলো, এই বিষয়টা আমি দেখছি। শাহজাদা, সিদ্ধান্তটা কি আরেকবার ভেবে দেখবেন? অনেক হয়েছে তাসলিজ আলী, দস্যুদের সময় শেষ। ভূমধ্য সাগরকে ওদের অত্যাচার থেকে মুক্ত করার সময় এসে গেছে। কাপুদান পাশা, কারখানা আবার চালু হওয়ার বিষয়টা কি তুমি জানতে না? অসম্ভব জাহাপনা, আমি এই মাত্র জানতে পারলাম। তুমি এই অটোম্যান নৌবাহিনীর নেতৃত্ব দানকারী সম্মানীয় পাশা, তোমাকে না জানিয়ে কে কারখানা চালু করে জাহাজ তৈরি শুরু করলো? জানেন তো জাহাপনা, অভিযান থেকে ফিরেছি, তাই কারখানার খবর জানি না। তবে কে এই দুঃসাহস দেখিয়েছে আমি অনুসন্ধান করছি। এই দুঃসাহস কার জানো? মুস্তাফা, শাহজাদা মুস্তাফা এই আদেশ দিয়েছে। ওকে এতবার নিষেধ করেছি আমাকে না জানিয়ে সে যেন কোনো কাজ না করে, কিন্তু আমার কথা অমান্য করে সে দুঃসাহস দেখিয়েছে। এসব কি হচ্ছে পাশা? উদ্দেশ্য কি? শাহজাদাকে নিজের জন্য নৌবাহিনী বানাচ্ছে? ওনার কোনো খারাপ উদ্দেশ্য আছে বলে মনে হয় না। তবে পরিস্থিতি যাই হোক, আমি নিজে গিয়ে দেখছি। আপনি যদি আমাকে অনুমতি দেন। শাহজাদি, আদেশ অনুযায়ী রুস্তম পাশার সাথে কথা বলেছি। মনে হচ্ছে তিনি আপনার প্রস্তাবে রাজি হবেন না। ওর ব্যাপার নিগার, দেখা যাক কি হয়। আমাকে হুমকি দিয়েছেন, সুযোগ পেলেই তালাক দিয়ে দেবেন। কারণ মেহেরিমা সুলতানকে নিয়ে তিনি স্বপ্ন দেখছেন। কি বলছো? রুস্তমের মেহেরিমাকে নিয়ে কি স্বপ্ন? মেহেরিমা সুলতানকে তিনি অনেক পছন্দ করেন শাহজাদি। আমি ওনাকে নিষেধ করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। ও কোন সাহসে জাহাপনার মেয়েকে বিয়ে করতে চাইছে? এটা তো স্বপ্ন, তবে অসম্ভব কিছু না শাহজাদি। বিশেষ করে হুররাম সুলতান রাজি থাকলে জানেন তো সভাসদ হওয়ার জন্য সব করবেন। যদি এই বিয়ে হয়, রুস্তমের শক্তি অনেক বেড়ে যাবে। তখন আপনারা কেউই ওনাকে থামাতে পারবেন না। এসো মারজান। শাহজাদি, হেতিজা সুলতান আর হোসরে পাশার বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আল্লাহ জানতো আজ বিয়ে হবে, আর তাই সন্ধ্যায় প্রাসাদে জলসার আয়োজন করা হয়েছে। আচ্ছা নিগার, এটা নিয়ে অনুষ্ঠানের পর কথা হবে। তুমি ঠিক বলেছ, এই ব্যাপারটা ভেবে দেখা প্রয়োজন। আল্লাহ তোমাদের জীবন আনন্দে ভরে দিন। হোসরে পাশা, জাহাপনা, আপনি আমাকে দয়া করেছেন জাহাপনা। আপনার উপহার পেয়েছি আমার সৌভাগ্য। হেতিজা আমার খুব আদরের বোন। মহান আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জীবন সুখ আর শান্তিতে ভরে উঠুক। আমার শুভকামনা রইল। আমিন। শাহজাদিকে সুখী করার জন্য
আমি জীবন দিতেও প্রস্তুত জাহাপনা। বুরসায় তোমার কেমন লেগেছে বাবা? আশা করি এবার তোমার কিছুটা বোধোদয় হবে। চিন্তা করবেন না বাবা, এখন থেকে যা বলবেন তাই করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাকে এবার আর কষ্ট দিও না। আগে অনেক অপমানিত হয়েছি। মাননীয় হেতিজা সুলতান, হেতিজা, ইব্রাহিমের সাথে তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি স্বপ্ন দেখছি, যদি তাই হয় নিয়ে চলুন আমাকে সেই জান্নাতে, যেখানে আপনি নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আম্মা, খুব সুন্দর লাগছে। হরে জিহান, ওসমান, আয়াজ পাশা, মুস্তাফা পাশা এখন কেমন আছে? অবস্থার কোনো উন্নতি হয়েছে? দুঃখজনক জাহাপনা, অবস্থা ভালো না। মোশে এফেন্দিকেও নিরাশ মনে হচ্ছে। আজ সকালে দেখার জন্য গিয়েছিলাম জাহাপনা। ওনার দিকে তাকাতে কষ্ট হচ্ছিল। রোগটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। মুস্তাফা পাশাকে নিয়ে এত ভাববেন না। তিনি বহু বছর ধরে আনুগত্যের সাথে সাম্রাজ্যের সেবা করেছেন। আশা করি আল্লাহ সুস্থ করে তুলবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আয়াজ পাশা, মোশে এফেন্দিকে বলবে যেন সে দেখা করে। আমি তার কাছ থেকে বিষয়টা বিস্তারিত জানতে চাই। আল্লাহর কাছে একটাই দোয়া, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন জাহাপনা। আমিন হোজা চেলেবি, আমিন। নিশ্চয়ই তাই হবে। আপনার ছেলে ফিরেছে বুরসা থেকে? ফিরেছে জাহাপনা। ওকে বুরসায় আব্দুর রহমান এফেন্দির কাছে তালিম নিতে পাঠিয়েছিলাম। আচ্ছা। আহমেদ চেলেবি, তোমার মতো জ্ঞানী শিক্ষকের রাজধানীতে খুব প্রয়োজন। যদি জাহাপনা আমাকে উপযুক্ত মনে করেন, আমি নিজেকে ধন্য মনে করব। শাহজাদি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি কেমন? আপনার দোয়াই ভালো। হুররম সুলতানকে বিয়ের অনুষ্ঠানে দেখছি না, তিনি সুস্থ আছেন তো? আম্মা এদিন নিতে চায় না ফাতুন, কিছুদিন বিশ্রাম নিয়ে ফিরে আসবেন। সুলতানের কথা শুনেছি, দোয়া করে ফিরে আসুন। নিশ্চয়ই আসবেন। এবার আরেকটা বিয়ে হবে মেহেরিমা, বালিবের সাথে আমার বিয়ে। কাছের বন্ধু হিসেবে আপনি পাশে থাকলে খুব খুশি হব। ইসমাহান, সরো সামনে থেকে, বিরক্ত করো না। কি ব্যাপার আগা? এই চিঠি কে পাঠিয়েছে? হুররম সুলতান পাঠিয়েছেন মার্জান আগা, জাহাপনার কাছে পৌঁছে দিতে হবে। আমি পৌঁছে দেবো, তুমি তোমার কাজে যাও।
এসো। সুলতানা, রুস্তম পাশা খারাপ খবর পাঠিয়েছেন। রাকেল হাতুনকে খুঁজতে গিয়ে পাননি, আমাদের হাত থেকে পালিয়ে গেছে। ভেনিসীয় মহিলাকেও খুঁজে পাননি। ভালো খবর পাঠালেই বরং অবাক হতাম ফারিয়া। হেতিজা সুলতানের হুসরেফ পাশার সাথে বিয়ে হবে। আজ বিয়ের অনুষ্ঠান। শাহ সুলতান আমার অনুপস্থিতির সুযোগে হেরেমার সভাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চান ফারিয়া। এই বিয়েও ষড়যন্ত্রের একটা অংশ। মিস মাহানকেও একইভাবে কাজে লাগাবেন। এরপর লুৎফু পাশাকে উজিরে আজম বানাবেন। ওনার উদ্দেশ্য স্পষ্ট, শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসাতে চান। তবে আমি বাধা দিলে পারবেন না। আপনি কি করবেন সুলতানা? এবার লুৎফু পাশাকে কিছু বিষয় জানানোর জন্য ডেকে পাঠানোর সময় হয়েছে। কি ব্যাপার হুসরেফ পাশা, চিন্তিত দেখাচ্ছে কেন? হেতিজা সুলতানের জন্য? আমি ওনাকে আগেই একটা কথা বলেছিলাম পাশা, যদি এই বিয়েতে তার কোনো সম্মতি না থাকে তাহলে আমি এই বিয়ে করতে চাই না। কি কারণে এসবের প্রয়োজন ছিল বুঝতে পারছি না। যা হয় ভালোর জন্যই হয় পাশা, এ নিয়ে মন খারাপ করবেন না, ভুল বুঝবেন না। শাহজাদে অনেক কষ্ট পেয়েছেন, জানেন তো। সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় আপনাদের একটা সুন্দর পরিবার হবে ইনশাআল্লাহ। জাহাপনা যদি বিষয়টা জানতে পারেন, ওনাকে কি বলবো? চিন্তা করবেন না পাশা, আপনার কোনো দোষ নেই। কেননা এই সিদ্ধান্ত শাহজাদে দিয়েছেন। এই যন্ত্রণা কখন শেষ হবে? আর সহ্য হচ্ছে না। শান্ত হও, একটু পরেই প্রাসাদ থেকে চলে যাব। শাহজাদি, মারজানাগা, হুররাম সুলতান জাহাপনার কাছে এই চিঠি পাঠিয়েছেন। জাহাপনার দুর্বলতার সুযোগ নিতে চাইছে। শাহজাদি। আফিফা হাতুন, কোনো খারাপ খবর এসেছে? শাহজাদি, তেমন কিছু না। বিদায়ের জন্য প্রস্তুতি নিন। হেতিজা আর এভাবে বসে থাকতে পারছে না। ঠিক আছে শাহজাদি। আফিফা হাতুন, আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই। হেতিজা ওর নতুন প্রাসাদে যাবে, কিন্তু সবাই চলে যাওয়ার পর আবার আমার কাছে চলে আসবে। কি বলছেন শাহজাদি? হেতিজা সহজে মত দিয়েছে বলে মনে হয় আফিফা খাতুন? আপনি ভাববেন না, হুসরের পাশা বিষয়টা জানেন। হেতিজা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলে
ওরা দাম্পত্য জীবন শুরু করবে। সুস্বাগতম, আপনি এসেছেন বহুদিন পর। এতদিন কোথায় ছিলেন? কাজে ব্যস্ত ছিলাম। আসুন। ইব্রাহিম, কেন চলে গেলে আমাকে একা ফেলে? তোমাকে ছাড়া এই জীবন বৃথা, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা বৃথা। আপনি এখানে কেন এসেছেন? ক্ষমা করবেন শাহজাদি, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আপনাকে সব জানানো হয়নি? জানতে পেরেছি, এ নিয়ে আপনি ভাববেন না। আপনাকে একটা উপহার দিতে এসেছিলাম, হয়তো আপনার যোগ্য না, তবুও গ্রহণ করলে খুশি হব। শাহজাদি, আমি এখন থেকে আমাদের জন্য জাহাপনার তৈরি নতুন প্রাসাদে থাকব। কখনো যদি আমাকে প্রয়োজন হয় আপনি ওখানে আসতে পারেন। হযরত পাশা, শুভরাত্রি। শুভরাত্রি শাহজাদি। আমাদের সাথে যেতে হবে। আশা, আপনাকে নিয়ে যাওয়ার আদেশ এসেছে। প্রহরীরা বাইরে দাঁড়িয়ে আছে। কে তোমাকে আদেশ দিয়েছে? শাহ সুলতান। শাহ সুলতানের আদেশ, তাহলে তো যেতেই হবে। চলো সবাই। শাহজাদি,
শাহজাদি, রুস্তাম পাশা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্রহরীরা তোমাকে কোনো অসম্মান দেখায়নি তো? না শাহজাদি, আমাকে ওরা সসম্মানই নিয়ে এসেছে। আচ্ছা, তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম পাশা, আশা করি তুমি বিষয়টা ভেবে দেখেছ। আমার একটা প্রশ্ন ছিল শাহজাদি, যদি হুররাম সুলতানকে সাহায্য না করি এর বিনিময়ে কি পাবো জানতে চাই। তোমার সাথে জমবে পাশা। যারা সাহসী আর বড় স্বপ্ন দেখে তাদের আমি পছন্দ করি, কিন্তু বোকারাও সাহসী হয়, এমন স্বপ্ন দেখে যেগুলো সত্যি হয় না। যদি আমি বোকা হই, ডেকেছেন কেন? আমি শুনতে পেলাম মেহেরিমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো তুমি। রুস্তম পাশার কাছে খবর পাঠাও, আমি আর কোনো ঝামেলা চাই না। শাহ সুলতান জানার আগে লুৎফু পাশার সাথে যোগাযোগ করতে হবে। সুলতানা, রুস্তম পাশাকে কতটা ভরসা করা যায়? কারণ এই পরিস্থিতিতে শাহ সুলতান ওনাকে হাত করতে চাইবেন। বিপদের সময় বিশ্বস্ততা বোঝা যায় ফারিয়া, কে বন্ধু আর কে তোমার শত্রু সে সত্যটা স্পষ্ট হয়ে যায়। এটা সবার জন্য একটা পরীক্ষা, সবার জন্য। বুঝেছি পাশা, বিনিময়ে মেহেরিমা সুলতানকে বিয়ে করতে কে না চাইবে? ও হলো এই পৃথিবীর সুলতানের একমাত্র আদরের মেয়ে, পৃথিবীর অতুলনীয় শাহজাদি। ওকে যে বিয়ে করবে তার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। অসম্ভব শাহজাদি, আমি কখনোই এ কথা ভাবিনি। ভাববেও না পাশা, কারণ এটা সম্ভব না। সীমার বাইরে যেও না। কোন যোগ্যতার বলে মেহেরিমা সুলতানকে নিয়ে স্বপ্ন দেখবে? ভুলে যেও না তোমার বাবা শূকর চড়াতো। জাহাপনার জামাতা হওয়া এত সহজ ভেবেছ? তাছাড়া তোমার বড় শক্তি হুররাম সুলতান এখন এখানে নেই। আমার কাছে কি চান শাহজাদি? জানো তো, মুস্তাফা পাশা খুব অসুস্থ। হেকিম বলছেন হয়তো বেশি দিন বাঁচবেন না। ওনার শূন্য পদ আমি তোমাকে দিতে পারি। এত বড় দয়ার প্রতিদানে আমাকে কি করতে হবে? আমার প্রতি বিশ্বস্ত থাকতে হবে, তবে আমি তার প্রমাণ চাই। একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কাকে তা তুমি জানো, জানো না? হুররাম সুলতান। এজন্যই বলেছি তোমার সাথে আমার জমবে। হুররামকে সরিয়ে দাও, আমি তোমার জীবনকে ক্ষমতা, ঐশ্বর্য আর চাকচিক্যে ভরিয়ে দেব। তুমি এখানে কি করছো? আয়শা হাতুন, আমি নার্গিস শাহর সাথে। তুমি নার্গিস শাহর আশেপাশেও থাকবে না হাতুন। আপনি ভুল বুঝবেন না, কান্না শুনে দেখতে এসেছিলাম। বেরিয়ে যাও, আমার সামনে আসবে না। আপনি যা বলবেন।
ওকে কখনো এখানে আসতে দেবে না। আপনি আমাকে এত ভয় পান কেন? শাহজাদাকে কেড়ে নেব এই ভয়ে এমন করেন? কি বললে তুমি? কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? ভালোর জন্য বলছি হাতুন, শাহজাদার কাছ থেকে দূরে থাকো, না হলে তোমাকে পস্তাতে হবে বলে দিচ্ছি। কি হয়েছে এখানে? শাহজাদা, সুলতানা, কি হয়েছে, কাঁদছো কেন? নার্গিস শাহ সুলতানের প্রতি অবহেলা করেছে শাহজাদা, তাই শাসন করছিলাম। মেয়েটাকে বিরক্ত করো না, তাহলে জানে মেরে ফেলবো।